রাখির আনন্দের দিনে রক্তাক্ত কোচবিহার ঘটনাটি ঘটেছে কোচবিহারে ডোডুয়ার হাট সংলগ্ন এলাকায়। দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে। প্রত্যক্ষদর্শীরা জানেন প্রথমে দুটি বাইকে করে আসে দুষ্কৃতীরা এবং ওই বাইক আরোহীদের সঙ্গে অমরের বচসা বাঁধে। আর ঠিক সে সময় দুষ্কৃতীরা অমরকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। এরপরে বাইক আরোহীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিমারি থানার পুলিশ। অমর রায় ঘটনাস্থলে মারা যান। এই বিষয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন ইতিমধ্যে ঘটনার তদন্ত চলছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও চলছে। ঘটনার কথা জেনে হাসপাতালে যান তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। তিনি জানিয়েছেন কোচবিহারে একের পর এক তৃণমূলের ওপর আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। এভাবে তৃণমূল নেত্রীর ছেলেকে দিনে দুপুরে খুন করা হয়েছে, কিন্তু নিরাপত্তা কোথায়? ওইদিকে কয়েকটাই ফায়ার হয়েছে, তারপরে এখানে আছে দুইটা হলো, তারপরে এই যে মরে গেল। মধ্যে অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন ছিল। কেউ বা কারা দুটো মোটরসাইকেলে এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় দিন দুপুরে শুট আউট করছে। এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম, পুলিশ প্রশাসন আরো সক্রিয় হওয়া উচিত। কোথাও একটা দিনের বেলা এই ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে, পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন। পরপর গুলি, এর আগে রাজুদে তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হয়। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুরহাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো। এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব। এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌরাত্ম্য আমরা বরাবর লক্ষ্য করছি। এই বিষয়টা পুলিশ প্রশাসন আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি পুলিশ কোচবিহারে প্রকাশ্যে গুলি খুন তৃণমূল নেত্রীর ছেলে, ঘটনায় লাগলো রাজনৈতিক রং। তৃণমূলের দাবি এর নেপথ্যে রয়েছে বিজেপি। এগুলো দেখতে হবে, পুলিশকে আরো সক্রিয় হয়ে দেখতে হবে। কত কিরকম শুনলেন ঘটনাটা, কি শুনেছেন যদি বলেন? আমি এসে এখনই দাঁড়ালাম, আমি তো শুনলাম, এখন টিভিতেও দেখছিলাম ওরকম ঘটনা ঘটেছে যে গুলি করেছে। এবার কি, কারা, কেন, পুলিশ দেখুক এসবে জড়িত কারা আছে। অমরের এই হত্যায় লাভ কাদের হবে এটা পরিষ্কার যে অমর এখানে থাকাতে ডাউরি অঞ্চলে এবং এই আশপাশের অঞ্চলগুলোতে বিজেপি মাথাচাড়া দিয়ে উঠতে পারছিল। হিন্দুদের অ্যাটেম্প টু মার্ডার কেসে যেটা হলো, তাতে বিজেপি এখানে একটা শক্তি সঞ্চয় করলো যে তারাও একটা অ্যাগ্রেসিভ কিছু একটা করবে, সেরকম একটা ডাউট সকলের মধ্যে ছিল। এবং ওরা যে বিজেপির একটা মোটিভ যেখানে কাজ করেছে, এই বেনিফিটটা একমাত্র বিজেপি পাবে। অমরের অবর্তমানে এই বেনিফিটটা একমাত্র বিজেপি পাওয়ার আশা করতে পারে, যার ফলে যে ক্রিমিনালরাই করুক এর সাথে বিজেপির যোগ আছে এবং বিজেপি এই ক্রিমিনালদের ব্যবহার করে আজকে অমরকে পৃথিবীর থেকে সরিয়ে দিল। এটা আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং আমরা বিশ্বাস করি পুলিশ তদন্ত করে সঠিক তথ্য সামনে নিয়ে। যদিও কোচবিহারে খুনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তোপ দেখেছে বিজেপি শিবির। কি বলছে বিজেপি, শুনবো। কি বলবেন? এখান থেকে স্পষ্ট যে কুচবিহার শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে প্রশাসন কোন জায়গাটা দাঁড়িয়ে আছে। কারণ প্রশাসন পোষা কুত্তায় পরিণত হয়েছে রাজ্য সরকারের এবং পুলিশ মন্ত্রী। আর যার কারণেই আজকে এই শুট আউটের ঘটনাগুলো ঘটছে এবং দুষ্কৃতির ঘটনাগুলো ঘটছে। এটা এক প্রকার লজ্জাজনক পরিস্থিতি এবং এই আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটা তার প্রত্যক্ষ প্রমাণ। রাজনৈতিক বিষয় কি রয়েছে না রয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি যেটা শুনেছি তৃণমূলের প্রধানের ছেলে এবং ইনি নাকি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সমস্যাও করেছে এবং অনেক অবৈধ কাজের সঙ্গে যুক্তও ছিল। তবে বিষয়টা আমার সম্পূর্ণ জানা নেই। এটা রাজনৈতিক কারণে তো হওয়ার ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার সম্ভাবনাই হয়তো বেশি।